নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ করে দেখাবো বা শোনাবো। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যে বাংলাদেশে কি এমন হতে চলেছে, বাংলাদেশে কে কারা ঢুকে ফেলেছে, বাংলাদেশের সীমান্তে কারা ঢুকেছে বা কারা এই হামলা করতে আছে। আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভিডিওটা আমরা সবাই দেখেছি, তারপর কিছু কথা বলতে আসছি। কাণ্ড চেয়েছিল কলকাতা দখল করতে, আর দরজায় কারা নাড়ছে আরাকান আর্মি। এক নজরে দেখে নেই আরাকান আর্মি কারা। অপর স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী পিউ, আমার সঙ্গে পিউ। এই আরাকান আর্মি ঠিক কারা? ঠিক তাই মধুকল্পিতা, কলকাতার দিকে তাকাতে তাকাতে বোধহয় তারা ভুলে গিয়েছেন যে তাদের ওপরেই কিন্তু এবার একটা বড় বিপদ। কারণ প্রায় বাংলাদেশের 271 কিলোমিটার অংশ কিন্তু ইতিমধ্যে দখল নিয়েছে আরাকান আর্মি। কিন্তু একবার গ্রাফিক্যালি আমরা দেখাবো এই আরাকান আর্মি অ্যাকচুয়ালি কারা, প্রকৃতপক্ষে কারা, এবং সেই ইনফরমেশনগুলো দেখুন একবার তুলে ধরছি আপনাদের সামনে। 10ই এপ্রিল 2009 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আরাকান আর্মি, যারা ইতিমধ্যেই বাংলাদেশের 271 কিলোমিটার অংশ দখল নিয়েছে। এই আরাকানের বিদ্রোহী গোষ্ঠী এরাই কিন্তু বাংলাদেশের অনেকটা অংশ দখল নিয়েছে। কিন্তু বাংলাদেশের সমস্ত মন তো পড়ে রয়েছে ভারতের দিকে, যে কিভাবে ভারতকে তারা বিপদে ফেলতে পারে, কিন্তু আদৌ সেটা সম্ভব নয়। ইউনাইটেড লিগ আরাকানের শাখা, ইউনাইটেড লিগ হচ্ছে আরাকানের শাখা। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু আরো একের পর এক ইনফরমেশন দিচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। একেবারে সকাল সকাল দেখতে পাচ্ছেন নেতৃত্বে কি রয়েছে আরাকানের উপজাতি যুব সম্প্রদায়, এবং এরাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অনেকটা অংশ কিন্তু দখল নিয়েছে। এবং সেখানে চট্টগ্রাম বুঝি এবার বাংলাদেশের হাতছাড়া হতে বসেছে, অন্তত ইউনিভার্সিটিটা বুঝতে পেরেছে, এবং তার জন্যই কিন্তু তারা ব্যবস্থা নেবার চেষ্টা করছে। কিন্তু সেখানে আবার ভারতের দিকেও চোখ রয়েছে তাদের। দেখুন, আরাকানে আরো একটা ইনফরমেশন দেবো। স্বাধীনতা, সমান অধিকার এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য রয়েছে এই আরাকান আর্মি। এটাই হচ্ছে আরাকান আর্মি, যারা ইতিমধ্যেই বাংলাদেশের অনেকটা জায়গা দখল করে নিয়েছে। আর নেতৃত্বে কারা রয়েছেন? মেজর জেনারেল তোয়ান মারাত নাইক, ইনি হচ্ছেন এই আরাকান আর্মি নেতৃত্বে, এবং যার তত্ত্বাবধানে কিন্তু এই আর্মি অর্থাৎ এই গোষ্ঠী কিন্তু ক্রমশ এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। এবং ইতিমধ্যেই বারবার বলছি, বাংলাদেশে 271 কিলোমিটার অংশ কিন্তু দেখিয়ে নিয়েছে। ঠিক এই জায়গা থেকে আমি একটুখানি বলতে চাইবো পিসিআরকে, যে আমরা একটা সেই ম্যাপটা দেখাতে চাইবো দর্শকদেরকে, যে ম্যাপের মাধ্যমে পুরো ব্যাপারটা কিন্তু আরো বেশি পরিষ্কার হবে। যে বাংলাদেশের এই মানচিত্রটা যখন আমরা দেখবো, দেখুন এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এবং সেখানে দেখুন এই যে বঙ্গোপসাগরে একেবারে নিচ থেকে, যেখান থেকে বারবার বলা হচ্ছে যে নাফ নদী, সেই নাফ নদী কিন্তু ইতিমধ্যে পেরিয়ে সেখানে এই আরাকান যারা রয়েছে আর্মি, তারা কিন্তু এগিয়ে আসছে। এবং সেখানে দেখুন একটা জায়গা দেখাচ্ছে আপনাদেরকে, মাউন্ডো। ঠিক এইখান থেকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, এবং তারপরে ক্রমশ আরও যাবে ভেতর দিকে, মানে মায়ানমারের একেবারে পাশে মাউন্ডো। এবং সেখান থেকে আমরা দেখাতে চাইবো আপনাদেরকে যে সেখান থেকে কোথায় যাচ্ছে, টেকনাফ। মাউন্ডো থেকে টেকনাফ রুটটা একবার খেয়াল করবেন, মাউন্ডো থেকে টেকনাফ, এবং তারপর সেখান থেকে চট্টগ্রাম কিন্তু একেবারে কাছে। যে চট্টগ্রামের অনেকটা অংশ ইতিমধ্যেই আরাকান আর্মি গোষ্ঠী তারা দখলে এনে নিয়েছে। বারবার বলছে 271 কিলোমিটার অংশ তাদের দখলে। আর এটা হচ্ছে এই নাফ নদী, যে নাফ নদীদের সাথে তারা কিন্তু সেখানে যাচ্ছে, অর্থাৎ চট্টগ্রামের যে অংশগুলো তারা দখল নিয়েছে, এবং আরও বাংলাদেশের অদূরে তাদের যে যাওয়ার একটা স্বপ্ন রয়েছে, সেটা কিন্তু ঠিক এই রুট ওয়াইজ তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশকে এত কিছু খেয়াল করছে আদৌতে মনে হয় না, কারণ তার তো সমস্ত নজর রয়েছে ভারতের দিকে। আর সেখানে কিন্তু একের পর এক যেভাবে তথ্য ফাঁস করছে রিপাবলিক বাংলা, সেখানে আরো বেশি বিপদ বাড়ছে, আরো বেশি ভয় পাচ্ছে বাংলাদেশ, আর একই সঙ্গে মোহাম্মদ ইউনূস। আর তার জন্যই মনে হয় সে নিজের দেশের কথা ভাবতে ভুলে গেছে। মধুকল্পিতা, একেবারেই শুধু ভয় পাচ্ছে নয়, আর এই মোহাম্মদ ইউনূস অর্থাৎ এই বর্বর মোহাম্মদ ইউনূসের প্রশাসন, তারা ভয় পাচ্ছে হিন্দু আন্দোলনকে, তারা ভয় পাচ্ছে হিন্দু জাগরণকে। এই তো 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। এরই মধ্যে ফের জামাত ভক্ত আইনজীবীদের জিগির। চিন্ময় প্রভুর হয়ে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব জামাত আইনজীবীদের। ফতোয়া নিয়ে উল্টে মিথ্যে সাফাইয়ের বহর ইউনূসের প্রেস সচিবের। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পরেও বদলানো না বাংলাদেশের ছবি। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। দিন কয়েক আগে এমনই হুমকি দিয়েছিলেন জামাতপন্থী আইনজীবীরা। এবার সরাসরি চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের প্রস্তাব।
চিন্ময় প্রভুর সমর্থনে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব আনল জামাতি আইনজীবীরা। সম্প্রতি চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে চাওয়ায় চরম নির্যাতনের শিকার হন আইনজীবীরা। আইনজীবীদের মারধর, হুমকি, বাড়ি দফতরে ব্যাপক ভাঙচুর, বাদ যায়নি কিছুই। নিরাপত্তা তো দুরস্ত, উল্টে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে দিব্যি পাল্টি খেলেন ইউনূসের প্রেস সচিব। প্রেস সচিব শফিক আলমের দাবি, এই বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। চিন্ময় প্রভুর যে আইনজীবীরা যদি বলেন যে না আমাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে, আমরা তাকে ফুল প্রোটেকশন দিব। চিন্ময় প্রভু একজন সাসপেক্ট, তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা কেসে। আইনজীবীর অফিসে রীতিমতো ঢুকে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। আমি এই বিষয়টা আমি জানি না। সাধুর হয়ে কেউ সওয়াল না করলে কিভাবে মুক্তি পাবেন চিন্ময় প্রভু? প্রশ্ন তুলেছেন ইসকনের মুখপাত্র। যেই লয়ার ওনার সঙ্গে আসবে ওকে সুরক্ষা প্রদান করা হবে, আর ইন্টারিম গভর্নমেন্ট এটা নিশ্চিত করবে কি ওনার মামলা শুনানি ঠিক করে হতে পারে, ওনার পক্ষের এই লয়ারগুলো আইনজীবীরা দাঁড়াতে পারে। জ্বলন্ত বাংলাদেশ, সফট টার্গেট হিন্দুরা। বিশ্বজুড়ে প্রতিবাদ হলো লজ্জা নেই ইউনূসের। বাংলাদেশে হিংসাকে রাজনৈতিক হিংসা বলে মিথ্যা দাবি করলেন প্রেস সচিব শফিক আলম। হিন্দুদের যে অত্যাচার বা যেটা নিয়ে আপনি বলছেন সেটা তো অনেক এক্সাজারেটেড রিপোর্ট। বাংলাদেশে কিছু ভায়োলেন্স হয়েছে এবং আমরা মনে করছি যে এতে বেশিরভাগ ভায়োলেন্সই ছিল পলিটিক্যাল কারণে। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর অনেকে আওয়ামী লীগ করতেন, তো যখন গভর্নমেন্ট হাসিনা পড়ে যায়, হাসিনা পলায়ন করে, তখন অনেক হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে। ইউনূস সরকারকে পাল্টা মৌলবাদী সরকার বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ওই সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। এটা অবৈধ কেয়ারটেকার। আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। বাংলাদেশের মুখে সম্প্রীতির বলি, আর কাজের বেলায় অশান্তি, হানাহানি, হিন্দু বিদ্বেষ। প্রশ্ন হলো, কেন হিন্দুদের এত ভয় ইউনূসের? কেন চিন্ময় প্রভুর নাম শুনলেই ভয়ে কাঁপছে ইউনূস সরকার? রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, আমরা কথাগুলো শুনেছি যে বাংলাদেশে কে বা কারা ঢুকেছে বা কে কি করেছে, তা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি রয়েছি সাথে দীপঙ্কর। আর পরবর্তীতে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে প্লে বাটনে ক্লিক করে পাশে থাকবে, যাতে এরকম ধরনের ভিডিও পরবর্তীতে আপনার কাছে দ্রুতভাবে চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।